আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি আইটি একাডেমি ই-লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের এই শর্ট ভিডিওতে আমরা মূলত আমাদের ইন্টারফেসে যে বার্থডে কার্ডটা আছে বা যে গিফটাল কার্ড আছে, এই গিফটাল কার্ডটা উইদিন 4 or 5 মিনিটসের ভিতরে আপনি কি করে আপনার মোবাইল ফোনটা দিয়ে ইউজ করে বানাতে পারবেন তার একটা নমুনা আপনাদেরকে দেখাবো ইন লাইভ। ওকে, তো এই কাজটা শুরু করার আগে আমরা এই কাজটাকে কয়েকটি স্টেপে ভাগ করে নেব। তো কয়েকটি স্টেপে আমাদের এই কাজটা ভাগ করে নিলে দেখতে পাই আমরা এখানে আমাদের ফ্রেম আছে 3 থেকে 4টা, 3টা ফ্রেম দিলে এনাফ, 4টা ছবি আছে এবং একটা বড় ফ্রেমের ভিতরে ছবিগুলো জাস্ট সেট আপ দেওয়া আছে, তাহলে আমাদের মূলত হয়ে যাবে। তো চলুন গাইস আমরা এটা তৈরি করে ফেলি। তো স্টুডেন্টস, আমরা ফার্স্ট অফ অল আমাদের চলে যাব আমাদের হচ্ছে পিক্সিল্যাব অ্যাপ্লিকেশনে। দেন আমরা পিক্সিল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে আমাদের এখানে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে যাব। দেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ওকে, দেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে আমরা এখানে ইম্পোর্ট করব আমাদের গুগল থেকে ডাউনলোড করে আনা যে ইয়েগুলো আছে, আই মিনস আপনার যে ফ্রেমগুলো আছে। তো একটা ফ্রেম আমরা নিলাম, একটা ফ্রেম নিয়ে এটা একটা সাইজটা ছোটো করে দেন আমরা ইরেজ কালারটা চালু করে দেবো, কজ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হারাই ফেলতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা হারানোর জন্য আমরা মূলত ইরেজ কালারটা চালু করে দিয়ে একটু ওখানে বাড়াই দিলাম, দেন এটাকে এই পজিশনে রেখে দিলাম। এই ফ্রেমটাকে রাইট হ্যান্ড সাইডে কর্নারে, আপার কর্নারে রেখে দিয়েছি। এখন আমরা কী করব, আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমাদের একটা ছবি সিলেক্ট করব। ইম্পোর্ট করে ছবিটা সিলেক্ট করার পরে ছবিটাকে ক্রপ করে পর্যাপ্ত আমাদের যতটুকু পার্ট লাগবে আমরা ততটুকু কেটে প্রয়োজন আপদে আরও একটু ছোট করে দেন আমাদের ফ্রেমের ভিতরে বসাই দিব। ওকে ওকে, দেন আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। দেন আমরা চাইলে এই দুইটারে অ্যাডজাস্ট করে নিতে পারি। ইটস মিন আমাদের কাজের ক্ষেত্রে ওটা সুবিধা হবে। ওকে, আমাদের এটা অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমাদের সেকেন্ড অপশনে যাবো, অর্থাৎ আমরা আরেকটা ছবি ইম্পোর্ট করবো। দেন আমরা আগে ছবিটা নিয়ে আসি। আমরা সাপোজ এই ছবিটা বসাই, সাপোজ আমরা এই ছবিটা বসাবো। ওকে, তো এটাকে আমরা একটা লক শেপ নাও, আমরা হচ্ছে একটা শেপ নিব। একটা শেপ নেওয়ার পরে ইচ্ছা মতো কাট করে নিব, এতটুকু কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে কী করবো, আমরা জাস্ট আমাদের আরেকটা ফ্রেম আছে না, ফ্রেমটা ইম্পোর্ট করে দিব। আপনি ইম্পোর্ট অপশানে যাবেন, ইম্পোর্ট অপশানে গিয়ে আমাদের আরেকটা যে সেকেন্ড ফ্রেম আছে, সেকেন্ড ফ্রেমটা নিয়ে আসবো। মাস্ট বি এখানে ইরেজ কালারটা ইউজ করে দেবেন, ঠিক আছে? ইরেজ কালারটা ইউজ করে দিলাম। ওকে, ব্ল্যাক ড্রপ, ডান। এটাকে ছোটো করে দিব আমরা। দেন যত ছোটো করা পসিবল, আই মিন আপনার ব্যাকগ্রাউন্ডে যতটুকু আসবে ততটুকু ছোটো করে দেবেন। ওকে, মোটামুটি হয়ে গেছে। দেন এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, এটা এবং এটা। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর কী করবেন, আপনার সেকেন্ড স্টেপের কাজও মোটামুটি কমপ্লিট। এবার আমরা থার্ড স্টেপের দিকে যাব। ওকে, থার্ড স্টেপেও সেম টু সেম আরও একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ইম্পোর্ট করে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ওকে, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসে এর ইরেজ কালারটা চালু করে এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস করে দেবো। ব্যাকগ্রাউন্ড লেস করে দেন, সাপোজ আমরা এটা ক্লিক করে মূলত ব্যাকগ্রাউন্ড লেস করে দিছি, এটা আপে রাখলাম। এবারে কী করবো, এবারে হচ্ছে এর ভিতরে আমাদের থার্ড ছবিটা ইম্পোর্ট করে দেবো, অর্থাৎ আমরা সাপোজ আমাদের এই ছবিটা ইম্পোর্ট করে দিই। ওকে, তো এইটার একটা কাট ওয়াইজ ছবি আমরা ওখানে আপলোড করব। এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পরে ছবির একটু চওড়া করে দেবো, এদিক থেকে একটু সাইজে ছোট করে দিব, ছোট্ট করে দিয়ে জাস্ট এর ওপরে সেট আপ দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে আমরা কী করবো, এটাকে 2 ব্যাক করে দিব, 2 ব্যাক পজিশন। দেন ওই দুটারে অ্যাডজাস্ট করে দেবো 1 2। সরি, আমরা একটু চেক আপ দিয়ে আমরা মূলত এই ছবিটা অ্যাড করলাম এবং এইটা অ্যাড করলাম, এই দুটারে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন 3টা কিন্তু আলাদা আলাদা ফ্রেম আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা লাস্ট 4th পজিশনে যে ছবিটা ছিল সেটা ইম্পোর্ট করব। ওকে, আমাদের বড় যে ছবিটা ছিল এটাকে একটু কাটলেট করে মূলত ওকে এটা আমাদের এই পজিশনটাতে একটু বড় করে এখানে সাপোজ বসাই দেব। ওকে, এই পজিশনটাতে। দেন এটা 2 ফ্রন্ট থেকে 2 ব্যাক করে দেব। 2 ব্যাক করে দেওয়ার পর এখানে আমাদের 4th স্টেপে আমরা কি করতে পারি, এটা ন্যাচারাল দেখার জন্য একটা আমরা ওয়েবস নিয়ে আসবো। এই ওয়েবসটা মূলত হচ্ছে আমরা ইরেজ কালার করে দিব ফার্স্ট অফ অল, যাতে এটা ব্যাকগ্রাউন্ড লেস হয়ে যায়। ইরেজ কালার করে এর জাস্ট এর একটা পার্ট এইরকম করে বাঁকা করে মূলত এর উপরে আমরা ইউজ করে দিব। ওকে, ইউজ করে দিলাম, বা এটাকে আমরা একটু বড় করে জাস্ট একটু ঘুরাই দিব, ওয়েট, একটু ঘুরাই দিলাম। দেন এখানে প্রপারলি ইউজটা করে দিলাম। এবারে আমরা কি করব, এবারে 4th স্টেপের ফাইনাল স্টেপ, যেটা সব কিছু যখন অ্যাড হয়ে গেছে তো তখন আপনাকে এখানে টাইপ করে দিবেন, অর্থাৎ এর সাপোজ আমরা বার্থডের জন্য বানাইতেছি, তো আমরা এখানে লিখে দেবো হ্যাপি বার্থডে টু ইউ। ওকে,
হ্যাপি বার্থডে টু ইউ লিখছি। লেখার পরে এটা জাস্ট লেখাটাকে আমরা ছোট করে নেব, হ্যাপি বার্থডে টু ইউ। টুর জন্য আলাদা করে একটা করার দরকার নাই। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে, এই পজিশন। এবারে এখানে আমরা এটা লিখে দিলাম সাপোজ। লিখে দেওয়ার পরে এটাকে জাস্ট এবারে সকলে জানেন যে আমাদের এটা টেক্সটটা বড় করে দিব। টেক্সটটা বড় করার পরে আমরা কালারটা ইয়েলো করে দিব যাতে এর উপরে ভালো ফুটে। দেন আমাদের এবি ফ্রন্টের ভিতরে গিয়ে ফ্রন্টটা মূলত আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেশ না, আমরা মূলত এখানে অ্যালেক্স ব্রুশ রেগুলার যেটা সেটা ইউজ করলাম। ইউজ করার পরে এটাকে কর্নারে রেখে দিলাম। কর্নারে রেখে দেওয়ার পরে জাস্ট যেরকম আছে মডিফাই করে দিব। যদি মন চায় তাহলে 3D শেপ দিব, আমরা এখানে 3D শেপ দিলাম। এবার আমরা কি করব, আমরা সবগুলোর অ্যাডজাস্ট করে নেব। আমরা সব কটা ইমেজে অ্যাডজাস্ট করে নেব। সাপোজ 1 2 3 4 5 6 7 সবগুলোরে অ্যাডজাস্ট করে নেব। এবারে সবগুলো যখন অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আমরা কি করব, আমরা এটা সাইড থেকে একটু ছোট করে নিলাম। ওকে, অথবা আমরা এটা করতে পারি যে এটা যে পজিশনে ছিল ওটা ওই পজিশনে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা কি করব, আমরা সবগুলো অ্যাডজাস্ট করে নেব। পুরো ইমেজটা আলাদা করে সেভ করে নেব। সাপোজ আমাদের এই পজিশনে এসে দাঁড়ালো। এবার আমরা কি করব, পুরো ছবিটা সেভ অ্যাজ প্রজেক্ট না সেভ অ্যাজ ইমেজ করে নিতে পারি। ওকে, ডিফল্ট থেকে এটা আলট্রা করে দেবেন, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেবেন। ওকে, এবারে আমরা কি করব, এবারে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেপ এটা ডিলিট করে দেব, মানে সব কিছু এখান থেকে ডিলিট করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা কি আনবো, ইউজ ফ্রম গ্যালারি থেকে মূলত আমাদের একটা সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড আনবো। সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে বসাবো, আমরা যেখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো অর্থাৎ বসানোর জন্য। সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, টোটালটা এই ব্যাকগ্রাউন্ডটার ভিতরে নিয়েছি। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, এইবারে আমাদের যে মেন স্টেপটা, যে মেন কাজটা, আমরা যে ছবিটা মূলত বসালাম এটা ইম্পোর্ট করে দেবো। ওকে, এটা একটু তুলনামূলক ছোট করে দিব, জাস্ট এর ভিতরে সেট আপ দিয়ে দিতে হবে। এই পজিশনে সেট আপ দিয়ে দেবেন। ওকে, মূলত আমাদের পজিশনটা আপাতত সেট আপ দেওয়া হয়ে গেছে। আমরা জাস্ট এবারে এটার অরিজিনালে সেভ করবো, অর্থাৎ সেভ অ্যাজ প্রজেক্ট না সেভ অ্যাজ ইমেজ করবো। ডিমেনশনটা আমাদের এখান থেকে আলট্রা করে দিব, আলট্রা করে সেভ টু গ্যালারি করে দিব। এখন আমরা গ্যালারিতে চেক আপ দেবো যে আসলে আমাদের ইমেজটা সেট হয়েছে নাকি বা অরিজিনালে হয়েছে নাকি। তো এই যে আমাদের যে অরিজিনাল ইমেজটা এটা মূলত সেভ হয়ে গেছে। উইদিন 4 আর 5 মিনিটসের ভিতরে কী করে আপনাকে একটা সেভারাল গিফটাল কার্ড তৈরি করতে হয় সেটা আপনাদেরকে শিখালাম। মোটামুটি ভিডিও দেখে প্র্যাকটিস করলে মোটামুটি পারবেন। এবং সকলের শুভকামনা করে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। যার যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে ইনবক্সে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।